আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, এই ঘটনায় কারা জড়িত, তাদের উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে কিছু জানা গেছে কিনা? এছাড়া এর সাথে জানাবেন যে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা। ধন্যবাদ দিশা। চাঁদপুরের যে সেভেন মার্ডার যে ঘটনাটি এটি এখন পর্যন্ত তারা একটা কক্ষ দাবি করছেন, অর্থাৎ এই রুটে চলাচলকারী জাহাজের অন্যান্য যে নাবিক আছেন তাদের দাবি হচ্ছে যে এখানে প্রায় এই অঞ্চলটা একেবারেই অনিরাপদ। এখানে ডাকাতির ঘটনা ঘটে, চাঁদাবাজির ঘটনা ঘটে। তারা এটাকে ডাকাতি মনে করছে, কিন্তু ডাকাতি মনে করলেও ডাকাতিদের যে ধরন, অর্থাৎ ডাকাতি করার যে ধরন, সেই ধরনে এইটাকে তারা কোনোভাবে ডাকাতি মনে করছেন না। অর্থাৎ আহ, কেউ কেউ ডাকাতি মনে করলো, আবার অনেকেই ডাকাতি মনে করছেন। এবং এখানে যারা স্বজন, নিহত যে স্বজন, তাদের অনেকের সাথেই কথা হয়েছে। তারাও এটাকে ডাকাতি হিসেবে নিতে পারছে না। তাদের কথা হচ্ছে যে যে ডাকাতি করার জন্য, ডাকাতির যে মোটিভ টাকা চাওয়া অথবা দামি মালামাল লুট করা, এই জিনিসটি এখানে ঘটেনি। অর্থাৎ আহ, ডাকাতি করার যে প্রাথমিক যে সিমটম সেটি তারা পাননি, এবং যার ফলে তারা এটাকে ডাকাতি মনে করছেন। এবং ডাকাতি হলে ডাকাতরা সাধারণত তাদের যে দাবি দেওয়া সেটি তারা পূরণ করলে চলে যায়, এবং বিক্ষিপ্ত ভাবে তাদের হামলা করে। নর্মালি যদি তাদের দাবি পূরণ না হয়, এখানে বিক্ষিপ্ত ভাবে হামলা করার কিছু ঘটেনি। এটা একেবারে পরিকল্পিত ভাবে, অর্থাৎ প্রত্যেকটা বা ডেড বডি তাদের নিজ নিজ শয়ন কক্ষে ছিল, এবং তারা যে শয়ন অবস্থায় ছিলেন সেটি সেই অবস্থায় তাদেরকে পাওয়া গেছে। এবং তাদেরকে গলায়, মাথায় দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে, এবং গলা, কারো কারো গলা জবাই করা হয়েছে। এই অবস্থায় তারা এটিকে ডাকাতি হিসেবে নিচ্ছেন না। এবং পুলিশ এখানে তদন্ত করেছে, প্রাথমিক সুরক্ষা যেগুলো করছে, তাদেরও দাবি যে ডাকাতির জন্য যে আলামত প্রয়োজন, অর্থাৎ যে ধরনের সিমটম থাকে সেগুলি তারা এখানে পাননি। সুতরাং তারাও এটিকে ডাকাতি হিসেবে আপাত দৃষ্টিতে মনে করছেন না। আর এই ঘটনা এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে চাঁদপুর সদর হসপিটালে যে মর্গ ছিল সেটি থেকে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতাল নির্ধারিত মর্গ শহরের গুয়াখোলা রোডে, স্বর্ণখোলা রোডে, সেখানে লাশ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম শেষে এখানে যে যারা স্বজন এসেছেন, স্বজনদের মাধ্যমে চাঁদপুরের যে হাইমচর যে এলাকাটি রয়েছে, হাইমচর থানা, সেখানে এই মামলা দায়ের হবে। সেই মামলা শেষে তাদের যে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, তারা সেটি গ্রহণ করবে। ঈশা। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে জাহাজে 5 জনের মৃতদেহ ও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন ভুইয়া।